আসসালামু আলাইকুম। এখানে আমি গরুর গোশ দিয়ে তেহারি রান্না করব। তার জন্য গরুর গোশ নিয়েছি, টক দই, রসুন বাটা, আদা বাটা আর বাসায় বানানো তেহারির মশলা লবণ দিয়ে ভালোভাবে আমি মাখিয়ে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করতে রেখে দিব। তেহারিতে জিরার গুঁড়ি এবং ধনিয়ার গুঁড়ি দিতে হয় না। এখানে আমি পাত্র গরম করে তেল দিয়ে আলু ভেজে নিচ্ছি। আলুটা উঠিয়ে ওই একই পাত্রে পেঁয়াজ আর তেজপাতা দিয়ে কাঁচামরিচ দিয়ে ভেজে নিব। পেঁয়াজটা হালকা ভাজা হলে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিব। মাংসটা কষিয়ে নিয়ে নিব, ঢাকনা দিয়ে ঢেকে দিব মাংস থেকে পানি ছেড়ে দেওয়া পর্যন্ত। আমার মাংস থেকে পানিটা ছেড়ে দিছে, এখন ভালোভাবে কষিয়ে নিতে হবে। আবার ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব। মাংসটা আমার কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিছে মাংস থেকে। এখন আমি গরম পানি দিয়ে দিব। গরম পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। মাংসটা আমার প্রায় শেষ, সিদ্ধ হয়ে গেছে প্রায়। এখন আমি মাংসটা উঠিয়ে নিব। মশলা সহ মশলা রেখে শুধু মাংসটা আমি উঠিয়ে নিব। এবার ওই মশলায় আমি পোলাও চাল দিয়ে ভেজে নিব ভালোভাবে। চালটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি গরম পানি দিয়ে দেব। গরম পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে পর্যাপ্ত পরিমাণ লবণ এবং গুঁড়া দুধ দিয়ে মিশিয়ে নেব এবং কাঁচামরিচ দিয়ে দেবো ভালো একটা ফ্লেভারের জন্য। পানিটা যখন আমার টেনে আসবে মাংসটা দিয়ে আমি মিক্স করে নিব। মিক্স করে তারপরে আমি ঢেকে রাখবো চালটা ভালোভাবে ফুটার জন্য। ঢাকনাটা উঠিয়ে আমি উপর দিয়ে ঘি দিয়ে দিব। ঘি দিয়ে পুরো তেহারিটা আমি তেহারির সাথে ঘিটা মিলিয়ে নিব। দেখেন তেহারির কালারটা কত সুন্দর আসছে। আপনারাও চাইলে এভাবে বাসায় বানিয়ে নিতে পারেন। এখন আমি আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমার তেহারি রান্না শেষ। অনেক সুন্দর কালার আসছে। কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।